नहमदुहु सल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मेरे मोहतरम दोस्तों আজিজও, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম রমজানে রোজা রাখার পর আল্লাহ তাআলার দ্বীনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। মেরে মোহতরম দোস্ত আজিজও, আগের পরে বলেছিলাম যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছেন নামাজের মধ্যে। শুধু রিজিকের ব্যবস্থা নয়, আল্লাহ তাআলা নামাজের মধ্যে 5টা পুরস্কার রাখছেন। এবং যে দুনিয়ার একটা পুরস্কার হচ্ছে রিজিকের পুরস্কার, আরও 4টা পুরস্কার আছে যা আমার দুনিয়ার পরবর্তী প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ তাআলা কাজে লাগাবেন। যেমন কবর আযাব সহজ করে দেবেন বা কবর আযাবকে হটায় দিবেন। যে কবর কত ভয়ঙ্কর জায়গা এটা আমরা সকলেই জানি। কবর কত ভয়ঙ্কর এক জায়গা, হ্যাঁ, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। কবর এক লম্বা সফরের ঘর, কমসে কম 40,000 বছর আমাকে কবর থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কোনো ব্যক্তি যদি গুরুত্ব ও এহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবর আযাবকে হটায় দিবেন। তারপরে হাশরের মাঠ, যা 50,000 বছরের একটা সময় দাঁড়ায় থাকতে হবে। ওই হাশরের মাঠে এত ভয়াবহ একটা অবস্থা হবে যে সূর্য আধা হাত অথবা আধা মাইল উপরে থাকবে মানুষের। যে সূর্যের এখন দুনিয়াতে যেমন তাপ পাইতেছে এর চেয়ে 70 গুণ তাপটা বৃদ্ধি পাবে। মানুষের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। ওই সময় এত পেরেশান থাকবো আমরা যে এর চেয়ে কোনো পেরেশান আমরা দুনিয়াতে কখনো হই না বা হবও না। আর ওই ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন ডান হাতে আমলনামা দিবেন। যদি আমি ডান হাতে আমলনামা পাওয়া যায় তাহলে হাশরের মাঠে আমার চাইতে আনন্দিত আর কেউ থাকবে না, আমার চাইতে খুশি আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই হাশরের মাঠেও ডান হাতে আমলনামা দিবেন। তারপরে ভাই ফুল সেরতের পুল, যেটা কিনা ভাই 30,000 বছরের একটা সফর, যে 10,000 বছর তো উপরের দিকে উঠতে হয়, আবার 10,000 সমান্তরালভাবে চলতে হয়, তারপরে আবার 10,000 নিচের দিকে নামতে হয়। এই 30,000 বছরের একটা সফর আল্লাহ তাআলা বলতেছেন ওটা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। কি জন্য? শুধু সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ খুশি খুশি সহিত আদায় করার জন্য। আদায় করলে আল্লাহ তাআলা বলতেছে পুরস্কার করে দিবেন। তারপরে ভাই সবচেয়ে বড় যে খাস পুরস্কার দিবেন, এটা বিনা হিসাবে জান্নাত দিবেন। যে জান্নাতের জন্য আমরা সবকিছু করতেছি, দুনিয়াতে আসছি জান্নাত থেকে। দুনিয়াতে কিছু পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইছেন। এই পরীক্ষাগুলোতে যদি আমরা পাস করতে পারি, উত্তীর্ণ হতে পারি, তাহলেই কি আমরা আবার জান্নাতে চলে যাব। আমরা সকলে জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যাব, এই নিয়তে কি আমরা আছি। তো ভাই আল্লাহ তাআলা এই পুরস্কার করে দিয়েছেন শুধু নামাজের মধ্যে। 5টা পুরস্কার কি দিতেছেন? দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিতেছেন, কবর আযাব হটায় দিতেছেন,